বন্ধুরা প্রচুর ঠান্ডা পড়েছে। এই ঠান্ডায় কিন্তু আমাদের হাত পা সব ফেটে যাচ্ছে, এমনকি পায়ের গোড়ালি ফেটে রক্ত বার হচ্ছে। মাটিতে পা দিয়ে হাঁটতে পারছি না, হাঁটলেই মনে হচ্ছে যেন জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। রাতে ঘুমাতে পারছি না, ক্যাথা কম্বলের সঙ্গে পা ফাটাগুলো বেঁধে যাচ্ছে। তা আজকের এই দুর্দান্ত রেমেডিটা একবার ইউজ করলেই বন্ধুরা এক রাতের মধ্যে কিন্তু পা ফাটা চিরতরে বিদায় নেবে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কিন্তু খুব উপকার পাবে বন্ধুরা, যেহেতু ঠান্ডা তো পড়ে গেছে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আর এই যে ঠান্ডার সময় কিন্তু আমাদের হাত পা সব ফেটে যাচ্ছে। এই যে সবজি বানাচ্ছি, এই যে সবজির যে কালারগুলো লেগে যাচ্ছে, লেগে যাওয়ার পরে কিন্তু কালারগুলো উঠছে না, তখন আমাদের হাতগুলো কিন্তু ফেটে যাচ্ছে, পায়ের গোড়ালি ফেটে যাচ্ছে, পা ফেটে যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু রিমুভ হবে আজকের এই দুর্দান্ত ভিডিওটা দিয়ে। তবে চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ভিডিওটা বন্ধুরা রেমেডিটা রেডি করার জন্য সবার প্রথমে কিন্তু আমি নিয়ে নিয়েছি একটা বাটি, তারপরে নিয়ে নেব একটা লেবু। তা এখানে কিন্তু আমি একটা লেবু নিয়েছি, এখানে কিন্তু একটা লেবু লাগবে না আমার। এই লেবুটাকে আমি এবার কেটে নিচ্ছি। বন্ধুরা লেবুটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই বাটির ভিতরে এক ফালি লেবু নিয়েছি, সেই রসটাই কিন্তু চিপে নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা ভেজলিং। তা দেখো এখান থেকে আমি কিন্তু খানিকটা ভেজলিং এই লেবুর রসের মধ্যে দিয়ে দেব। আর এই ভেজলিং কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী বন্ধুরা। আমরা যদি রাতে এই ভেজলিং মেখে শুই বন্ধুরা, তবে কিন্তু আমাদের এই যে পা ফাটা, হাত পা ফাটাগুলো কিন্তু রিমুভ হবে। তা দেখো লেবুর রসের সাথে কিন্তু ভেজলিংটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিয়েছি একটা নারকেল তেলের বোতল। তা এখান থেকে কিন্তু আমি খানিকটা নারকেল তেল এর ভিতরে দিয়ে দেব। তা দেখো 1 চামচ মতো নারকেল তেল নিয়ে নিয়েছি বন্ধুরা, দিয়ে এই 3টি উপাদান ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তা দেখো মিশিয়ে নেওয়ার পর কিন্তু একটা ক্রিমের মতন কিন্তু তৈরি হয়ে যাবে বন্ধুরা। দেখো বন্ধুরা, দেখো ভালো করে ফেটিয়ে কিন্তু একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এটা কিভাবে লাগাবে, কখন লাগাবে, সমস্ত কিছুই কিন্তু আমি বলে দেব। বন্ধুরা এই যে একটা গামলা নিয়ে নিয়েছি, এবার আমি গামলার ভিতরে দিয়ে দেব উষ্ণ গরম জল। এই যে এর ভিতরে কিন্তু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই গরম জলের ভিতরে দিয়ে দেব আর এক ফালি কিন্তু লেবুর রস। তারপরে দিয়ে দেব কিন্তু এক পাতা শ্যাম্পু। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যে লবণটা দিয়ে আমরা কিন্তু রান্না করি সেই লবণই কিন্তু বন্ধুরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে জলটা কিন্তু নেড়ে নিচ্ছি। আর যে 3টি উপাদান দিলাম সেই 3টি উপাদানই কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য। এই যে লবণ, লেবুটা দিয়েছি, আমাদের পা হাতগুলো যে ফেটে যাচ্ছে, তার ভিতরে নোংরা ঢুকে যাচ্ছে, সেই নোংরাগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর এই যে শ্যাম্পুটা দিয়েছি, শ্যাম্পুটাও কিন্তু আমাদের পা থেকে নোংরাগুলো পরিষ্কার করে পা হাত পাগুলো উজ্জ্বল চকচকে ও ফর্সা করে তুলবে। এবার আমি এই জলের ভিতরে পা দুটো এরকম করে কিন্তু 10 মিনিট পর্যন্ত কিন্তু চুবিয়ে রাখবো। আর চুবিয়ে রাখবার এরকম করে কিন্তু বন্ধুরা ডলতেই থাকবো। 10 মিনিট রেখে দিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, এবার আমি পাটা ডলে নেব। তা দেখো এরকম একটা ব্রাশ নিয়েছি, এই ব্রাশ দিয়ে কিন্তু পা ডলে নেব, দিয়ে সব নোংরাগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে এরকম করে যদি ডলা যায় বন্ধুরা। যেহেতু গরম জলে দিয়েছিল বন্ধুরা, এই পাটা কিন্তু নরম হয়ে গেছে। এবার যদি এরকম ব্রাশ দিয়ে আমরা ডলি, সমস্ত নোংরাই কিন্তু উঠে যাবে।
বন্ধুরা দেখো ভালো করে কিন্তু আমি দুটো পা ডলে নিয়েছি। এবার আর একটু ভালো জল দিয়ে পাটা ধুয়ে নেব। বন্ধুরা পা দুটো কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছি। এবার যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছি সেই ক্রিমটা কিন্তু পায়ে লাগিয়ে নেব। আর এই রেমেডিটা তোমরা কিন্তু করবে রাতের বেলায় করে ভালো করে ক্রিম পায়ে মাখিয়ে ঘুমিয়ে পড়বে। সকালবেলায় দেখবে তোমাদের পা ফাটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এই যে গোড়ালিগুলো যে শক্ত হয়ে থাকে সেটাও কিন্তু সফট হয়েছে। আর পা ফাটা কিন্তু একদমই থাকবে না বন্ধুরা। আর এই ক্রিমটা বানিয়ে তোমরা কিন্তু একটা কোটোয় করে রেখে দিতে পারবে। এটা কিন্তু প্রত্যেক দিন শোবার আগে তোমরা ইউজ করতে পারবে বন্ধুরা। তা দেখো আমার পা দুটো এখন কি সুন্দর লাগছে। পায়ে হাতে এই ক্রিমটা কিন্তু তোমরা সব জায়গায় দিতে পারবে। রাতে ঘুমানোর আগে দিয়ে তারপরে কিন্তু তোমরা শুয়ে পড়বে। আর দেখবে সকালবেলায় হাত পা দুটো সফট হয়েছে, এমনকি এই যে ফেটে যায় সেগুলো কিন্তু সব রিমুভ হয়েছে। বন্ধুরা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।